হেনিম্যানের শ্রেষ্ঠ বাণী আমার কাছে আর কি, শ্রেষ্ঠ বাণী হচ্ছে মনের বিশৃঙ্খলাই রোগের মূল কারণ। মনের বিশৃঙ্খলাই রোগের মূল কারণ। আজকে সৌভাগ্যক্রমে আমাদের দার্শনিক ডাক্তার প্রফেসর রেজাউল করিম স্যার এই মনের বিশৃঙ্খলা নিয়ে যে রোগ উৎপত্তি হয় এই বিষয়ে যে ব্যাখ্যান, দার্শনিক ব্যাখ্যান দিয়েছেন, আপনারা অনেকে মনোমুগ্ধ হয়ে শুনেছেন, আমিও শুনেছি। যদি আজকের আলোচনাটা শুনে থাকেন আপনারা অনেক উপকৃত হবেন। আজকের মেডিসিন হচ্ছে নেজা ট্রাইপুডিয়ান্স, অর্থাৎ একটা খোকরা সাপের বিষ থেকে এই মেডিসিনটা তৈরি করা। তো আমি বরাবরই আজকের সেমিনারে চারিত্রিক লক্ষণগুলো আলোচনা করব। ভারতের খোকরা সাপকে দেবী হিসাবে ভক্তি করে, ভারতে খোকরা সাপকে দেবী হিসাবে ভক্তি এবং শ্রদ্ধাও করে। আপনারা দেখবেন বিভিন্ন চ্যানেলে ভারতের বিভিন্ন মনসা দেবী বা সাপের বিভিন্ন সিরিয়াল দেখানো হয়, বেহুলা লক্ষ্মীন্দর, হ্যাঁ আপনারা দেখেছেন অনেকে। তো এই যদি দেখে থাকেন তাহলে বুঝবেন আপনারা। তো ভারতে খোকরা সাপকে দেবী হিসাবে ভক্তি এবং শ্রদ্ধা করা হয়, আবার তাকে ভয়ও পায় এবং বিষাক্ত সাপ হিসাবে মেরেও ফেলা হয়। খোকরা কি সাধারণ সাপ না বিষাক্ত? খোকরা যদি সবল দেয় তাহলে আক্রমণ করে কোথায়? মানুষের দেহের কোন অর্গানটা? জি, হৃৎপিণ্ডে। সাপের তো কোথায় গিয়ে আক্রমণ করে? বিষটা হৃৎপিণ্ডে আক্রমণ করলে মানুষটা মারা যায়। তখন আমরা কি করি? বেঁধে টেঁধে রাখি যেন এই সর্প বিষটা উপরে উঠতে না পারে, পায়ের নিচে কামড় টামড় দিলে, ঠোকর দিলে। যাই হোক, আমরা নেজা মানুষরা প্রায় মারবো বলে ভয় দেখায়। নেজার চরিত্র মানে এই ওষুধের চরিত্র এবং এই সাপের চরিত্র প্রায় একই প্রকৃতি। আমাদের এই পৃথিবীতে যদি হেনিম্যান বেঁচে থাকতেন, বর্তমানে পৃথিবীতে 18,000 মাকলুকাতের যতটুকু মাকলুকাত আছে সবগুলো দিয়ে একটা করে ওষুধ তৈরি করতেন হেনিম্যান, কিন্তু উনি তো আর এতদিন সময় পান নাই। প্রকৃতি থেকে কিন্তু প্রত্যেকটা মেডিসিনের সৃষ্টি। আপনারা কি একমত? কি প্রকৃতি থেকে না? এই মানুষের চরিত্রগুলো ওই প্রকৃতির মতো। তো এই নেজার চরিত্রটা হচ্ছে, নেজার মানুষেরা মারবো বলে প্রায় ভয় দেখায়, কিন্তু চরম ভাবে খেপিয়ে না তোলা পর্যন্ত আঘাত করে না। নেজা সাপ, খোকরা সাপ কাউকে কি করে না, সহসায় আঘাত করবে না। আপনার পাশ দিয়ে হেঁটে যাবেন, আপনি দেখবেন অনেক চ্যানেলে সাপের দেখায়, ওই যে সাপ ধরে দেখছেন, তাদেরকে আঘাত না করলে কি করে না, তারা সবল দেয় না। সাপ ধরার কোনো মন্ত্র নেই, কোনো যন্ত্র নেই, শুধু কি কৌশল পলিসি। সাপ ধরার একমাত্র হচ্ছে কৌশল। তো এই কৌশলটা অনেকে মন্ত্রতন্ত্র মনে করে, আসলে কিছু কোনো মন্ত্র নেই। ওই যে তাবিজ তোমার এই সেই রাখে না, কিচ্ছু না। সাপ ওই যে গাছের শিকড় টিকড় দেয়, এগুলো কবিরাজরা বিক্রি করে, জাস্ট এইটুকু। তাহলে এই আচরণটি খোকরা সাপের মতোই, ওই যে ভয় দেখায়, কিন্তু মারবো বলে ভয় দেখায়, কিন্তু ভয় এরা মারে না, সহজে সবল দেয় না। এবং নেজার মানুষগুলো এইরকমই হয়। এই সাপগুলোর কাছে কেউ যাওয়া মাত্রই এরা ফেনাতে, মানে এটা ভয় দেখায়। মানে কি দেখাইলো, কিন্তু সবল দিবে না, এটা ভয় দেখালো। ওই মানুষের চরিত্রটাও ভয় দেখায়। যেমন ল্যাকেসিস কি করে, প্রতি কথায় ল্যাকেসিসও কি একটা সুরুকুকু সাপের বিষ থেকে তৈরি। এই নেজাও এই খোকরা সাপের বিষ থেকে তৈরি। এই নেজা সাপ যেমন ফুস করে ওঠে, ল্যাকেসিস কিন্তু সবল দিয়ে ফেলে।
কিন্তু নেজা সবল দেয় না, এরা ভয় দেখায়, মানে তোমরা আর সামনে আসো না, আমাকে ধরো না, আমাকে মেরো না, একটু ভয় দেখাই দিল। ঠিক মানুষগুলো ঠিক চরিত্র এরকমই হয়। কিন্তু যদি তাকে বিরক্ত না করে পাশ দিয়ে চলে যায়, তখন এরা কিছুই করে না। দেখছেন কত শান্ত। আমাদের এখানকার ইমরান ভাই অনেক সুন্দর আলোচনা করেছেন। এরা অত্যন্ত শান্ত স্বভাবের, নেজার সাপটা শান্ত স্বভাবের। নেজা নিদান কালের ঔষধ। নেজা নিদান কালের ঔষধ কিভাবে দেখুন, দেহের যে কোনো স্থানের পীড়াই হোক না কেন, তাহাতে শেষে যখন হৃৎপিণ্ড আক্রান্ত হয়, যে কোনো রোগ না হোক না কেন দেহের, যখন হৃৎপিণ্ড আক্রান্ত হয়, হার্ট আক্রান্ত হয়, তখন ইহার শক্তি অতুলনীয়। যখন হৃৎপিণ্ড আক্রান্ত হয়, তখন হৃৎপিণ্ডটা কোথায় থাকে? আমাদের বুকের, এবং এই দেখুন এই সর্পবিষগুলো মনে হয় বাম পাশে বেশি আক্রান্ত। যেমন লেকেসিসও কি বাম পাশে, এবং লেকেসিসেরও কিন্তু কি আছে, হার্ট ডিজিজ আছে। তাহলে দেখুন পুনঃ হৃদকম্পন কিংবা অন্য কোনো প্রকার হৃদকম্পন বশত হৃৎপিণ্ডের অত্যাধিক দুর্বলতা ঘটিলে, অথবা কোনো ভ্যালভিউলার পীড়ার হৃৎপিণ্ড ক্রমশ বর্ধিত হইয়া থাকিলে ইহার উপকারিতা অনিবার্য। ভ্যালভিউলার মানে তো বুঝেনি, ভালভের, হার্টের ভালভের রোগ। ডিপথিরিয়া রোগে হৃৎপিণ্ডের ক্রিয়া লুপ ও পক্ষাঘাত উপক্রমে ইহার ক্ষমতা অতুলনীয়। লেকেসিসের মতো বাম ডিম্বকোষে বেদনা, বাম ডিম্বকোষ কার থাকে, ছেলেদের না মেয়েদের? জি। তাহলে লেকেসিসের মতো বাম ডিম্বকোষে বেদনা, শ্বাস রোগে একটি শ্বাসকৃচ্ছতা, উহা শয়নে বৃদ্ধি এবং উঠিয়া বসিলে উপশম। শয়নে বৃদ্ধি, উঠিয়া বসিলে উপশম। অরামের নাই, অরামিউরের নাই রোগীর আত্মহত্যা করিবার ইচ্ছা, এবং স্পাইজিলিয়া, নেট্রামিউর, জেলসিমিয়াম, গ্লুনিয়ন, সেঙ্গুনিরিয়ার মতো প্রাতকালে হইতে শিরোবেদনা আরম্ভ হইয়া মধ্যাহ্ন পর্যন্ত চরম বৃদ্ধি পাইয়া ক্রমশ সূর্যাস্তে নিবৃত্ত হইয়া হওয়া ইত্যাদি আরো কতগুলো লক্ষণ ইহার ওষুধ লক্ষণের অন্তর্ভুক্ত। যেমন কি বলছিলাম, প্রাতকালে মানে সকালে মাথা বেদনা দেখা দেয়, সকালে প্রাতকালে বুঝলো, ঘুম ভাঙার পরে মাথা বেদনা, শিরো বেদনা শুরু হয়, দুপুরের দিকে তীব্র চরম আকার ধারণ করে এবং সূর্যাস্ত পর্যন্ত এটা চলতে থাকে। এই লক্ষণে আমরা কি কি মেডিসিন ব্যবহার করব? স্পাইজিলিয়া, নেট্রামিউর, জেলসিমিয়াম, গ্লুনিয়ন, সেঙ্গুনিরিয়া, সাথে নেজা। ক্লিয়ার? আমরা অনেক সেমিনার করব, শুনবো, কিন্তু মেডিসিনটা কোথায় প্রয়োগ করব যদি বুঝাইতে না পারি, বুঝতে না পারি, তাহলে আমরা কি লাভ হবে না। আমরা কোথায় ব্যবহার করব দেখেন, কয়টা মেডিসিন? প্রাতকালে শিরোবেদনা, মাথার বেদনা, মাথার যন্ত্রণা শুরু হয়, মধ্যাহ্নে মানে দুপুর বেলা যখন তীব্র আকার ধারণ করে এবং বিকেলে সূর্যাস্তর পরে নিবৃত্ত হয়, তাহলে আমরা কি করব? এই মেডিসিন গুলো ব্যবহার করব। হৃদ গোলযোগে হাঁপানিতে শুয়ে থাকতে পারে না, বসে থাকে, মৃত্যুর ভয়ে ভীত, এতে কাশির সঙ্গে হাতের তালুতে ঘাম, কাশির সহিত হাতের তালুতে ঘাম, মাথা ও মুখমণ্ডল গরম কিন্তু দেহ শীতল। মাথা ও মুখমণ্ডল ঘাম, গরম, দেহ শীতল। নারী নেই, নারী কি? পালস। ভেরি গুড, পালস। নারী মানে পালস, নারী পায় না। নারী নারী ধর্ষিন্নর নারী
নারী নেই বললেই চলে, এত ভোগ তরফরানি যে কথা বলতে পারে না। হার্টের বাল্ব জনিত এসব উপসর্গ, এই ওষুধটাই হার্টের বাল্বের, হার্টের মধ্যে যে একটা বাল্ব আছে ওই বাল্বের জন্যই নেজা। এই যখন বাল্ব আক্রান্ত হয় তখনই আমরা নেজা ব্যবহার করব। প্লেগ মহামারীতে আপনারা জানেন তো 100 বছর পরে একটা কি হয়, একটা কি হয়, একটা মহামারী আসে। আপনি জানেন গত কোভিড-19 একটা মহামারী গেছে, আমি বিশ্বাস করি না। করোনা ভাইরাস কি? শ্বাসকষ্ট, সর্দি কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্ট আর কি, হ্যাঁ এই জ্বর, পাতলা পায়খানা। এই তো পাতলা পায়খানা কি আগেও ছিল এখনো আছে? জ্বর কি আগেও ছিল এখন আছে? গলা ব্যথা কি আগেও ছিল মানুষের এখনো আছে? শ্বাসকষ্ট কি আগেও ছিল এখনো আছে? সর্দি কাশি কি আগেও ছিল এখনো আছে? আছে? তাহলে এটা মহামারী কি করে হয়? এটা বানানো হয়েছে। এই করোনা ভাইরাস নামটা দেওয়া হয়েছে ব্যবসার জন্য। পৃথিবী থেকে এই করোনা ভাইরাস মাস্ক দিয়ে, করোনা টিকা দিয়ে, ভ্যাকসিন দিয়ে আমাদের দেশের অর্ধেক টাকা নিয়ে গেছে। একটা করোনার ভ্যাকসিনের দাম 5,000 টাকা। আপনি 4টা 5টা দিয়েছেন, ঠিক না? এটা একটা ব্যবসার নাম। তাহলে এই বর্তমানে এই যে করোনা ভাইরাস একটা ব্যবসার নাম। এই শ্বাসকষ্টগুলো আগেও ছিল, হ্যাঁ, মানে এই ঠান্ডা, সর্দি কাশি, ইনফ্লুয়েঞ্জা আগেও ছিল, এখনো আছে, আগামী 1000 বছরও থাকবে, যতদিন পৃথিবী থাকবে না, চলমান। তো এইগুলো নাম দিয়ে একটা ব্যবসা করেছে, করোনা ভাইরাস নাম দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিজনেসম্যানরা। একটা মাছ যদি 5 টাকা করে বিক্রি হয়েছে, 10 টাকা 50 টাকা করে কিনেছেন, এখনো অনেকে আছে 100 টাকা 200 টাকার মাছও ব্যবহার করেন না? তো এই দেখেন, এই মাছ ব্যবসায়ীরা 800 কোটি মানুষের 700 কোটি তখন মাস্ক পড়ছে কমসে কম, নাকি? তো দেখেন প্রতিদিন একটা মাস্ক ব্যবহার করার পরে এটা 4 ঘন্টা, ঠিক আছে? তো কত হাজার কোটি, 90 কত লাখ কোটি টাকা একটা হিসাব করেছিলাম, এখন আর মনে নেই। প্রতিদিন নিয়ে গেছে, দেখেন এটা ব্যবসা। তবে বর্তমানে একটা জিনিস মনে রাখবেন, এই বর্তমানে এখন এই কিছুদিন হয় বাংলা পৃথিবীতে একটা মহামারী চলছে। আপনারা কেউ বলতে পারেন? ডায়াবেটিস তো এটা আজীবন মহামারী থাকে। বর্তমানে একটা মহামারী চলছে, 90% মানুষ আক্রান্ত। পৃথিবীর শ্রেষ্ঠ মহামারী চলছে বর্তমানে, সেটা হচ্ছে স্কিন ডিজিজ, চর্মরোগ। চর্মরোগের মহামারী চলছে, যা পৃথিবীর সকল মহামারীকে কি করেছে? ছাড়িয়ে নিয়েছে। কিন্তু এই রোগটা মানুষ মরছে না, এই জন্য এত প্রচার হচ্ছে না। আমি যত রোগী পাচ্ছি 99% কি চর্মরোগ এখন বর্তমানে। আমি দুই একটা ছবি দেখাতে পারলে সুবিধা হতো, রেকর্ডিং হচ্ছে। কি পরিমাণ চর্মরোগ নিয়ে এখন আসছে, ওষুধ দেওয়ার সাথে সাথে চর্মরোগ দেখা দিয়ে দেয়। আর চর্মরোগ নিয়ে আসছি, এত ভয়াল মহামারী চলছে এখন চর্মরোগের। আপনারা সাবধান থাকেন। কখনো মলম, ওই যে বলে গেছে রেজাল্ট করিম স্যার, বি কেয়ারফুল ফর দ্য ফিউচার, মলম ব্যবহার করবেন না। কারণ বর্তমানে হঠাৎ করে মানুষ মারা যায়। হ্যাঁ, ওই একটু আগে চা খেয়েছিলাম, আধা ঘন্টা আগে শেভ করতে করতে ওই চা খেয়েছিলাম, দুইজন একসাথে দাঁড়িয়ে সিগারেট খেয়েছিলাম। কি করে, হাউ ক্যান দিস পসিবল? যে সে একটু পরে শুনলাম যে ভাবি ফোন দিয়ে বলছে সে মারা গেছে, নাকি? ওই চর্মপীড়া চাপা দেওয়ার কুফল। তো সেই মহামারী থেকে আপনারা সতর্ক থাকবো। প্লেগ, তখন ওই যে প্লেগ যখন মহামারী হয়েছিল তখন এটা ধনন্তরী হিসাবে কাজ করতো, ম্যাজিক, এই নেজা। স্কুল ছাত্রছাত্রীদের হার্টের উপসর্গে যখন সুস্পষ্ট লক্ষণ পাওয়া যাবে, এটা দেওয়া যেতে পারে। দেখেন, এটা খুব হার্টের কথাটা, বাল্বের কথাটা বারবার আসছে। শিশু, বালক, যুবা যারা হার্টের বাল্বের উপসর্গে ভোগে বা বাল্বের উপসর্গ নিয়ে বেড়ে ওঠে, তাদের ক্ষেত্রে এই ওষুধটি প্রযোজ্য। যদি বাল্বের দোষ জন্মগত হয় তাহলে এটা দুরারোগ্য। জন্মগতভাবে যদি বাল্বের দোষ হয়, এটা কি দুরারোগ্য, এটা আরোগ্য করা সম্ভব নয়।
তো এই নেজা রোগীরা সামান্য শব্দও কি অসহ্য। আর মেডিসিন আছে অনেক কি সামান্য শব্দেও। আর কোন মেডিসিন বলতে নাম বলতে পারবেন? আপনি সামান্য শব্দ বিরক্ত অসহ্য। আপনি ব্রায়োনিয়ার কথা ভাবতে পারেন কি ব্রায়োনিয়ার শব্দ পছন্দ না অসহ্য? হৃদযন্ত্র, হ্যাঁ বোরাক্স উচ্চ শব্দ কে বলছিলেন? বোরাক্স উচ্চ শব্দ ভয় পায়। বাজি পটকা ফুটলে এরা ভয় পায়। হৃদযন্ত্র সম্বন্ধে অনবরত চিন্তা করে। এই ধরনের রোগীরা নেজা। হার্টের রোগ, হৃদযন্ত্র রোগ নিয়ে এরা অনবরত টেনশনে থাকে। এই ধরনের রোগীরা নেজা উপযুক্ত। হৃদপিণ্ডের গোলযোগ জনিত হাঁপানিতে রোগী বসে থাকতে বাধ্য হয়। যখন হৃদপিণ্ডের গোলযোগ জনিত কারণে যদি কখনো কারো শ্বাসকষ্ট হয়, হাঁপানি হয়, তারা শোয়া থেকে উঠে বসলে আরাম বোধ করে। হাঁপানির সাথে শুষ্ক কাশি থাকবেই। হাঁপানির সাথে শুষ্ক কাশি থাকবেই। তো আজকের এই গোকরা 7 থেকে নেজা ট্রাইপোলিয়ান্স ওষুধটা, এখানে আরো অন্যান্য লক্ষণ আছে, অন্যান্য বক্তারা আলোচনা করে গেছেন। তো আপনারা ধৈর্য সহকারে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।